কুমিল্লার পদুয়ার বাজারের লেভেল ক্রসিংয়ে বাস ট্রেন সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৫ জন। এরই মধ্যে দায়িত্বে অবহেলার দায় ২ গেটম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে ৩টি কমিটিও গঠন করেছে রেলওয়ে এবং জেলা প্রশাসন। উদ্ধার অভিযান শেষে ৭.৫ ঘণ্টা পর ঢাকা চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মর্মান্তিক দুর্ঘটনায় ঈদের আনন্দ ম্লান হলো মুহূর্তেই। শনিবার রাত ৩টার দিকে ঢাকা মেল ট্রেনটি চট্টগ্রাম থেকে ফিরছিল রাজধানীর দিকে। অন্যদিকে মামুন স্পেশাল পরিবহন নামের বাসটি চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল। কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে বাস ট্রেন সংঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে যাওয়া বাসটিকে হিচড়ে আধা কিলোমিটার পর্যন্ত নিয়ে যায় ট্রেনটি। ঘটনাস্থলে ৭ জন পুরুষ, ২ জন নারী ও ৩ শিশুসহ মোট ১২ জন নিহত হয়। আহত ১৫ জনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, গেটম্যান না থাকা এবং অব্যবস্থাপনার কারণেই ঘটেছে এই দুর্ঘটনা। আমরা কিন্তু দূর থেকে মনে করছিলাম গাড়িটা খালি, যখন আমরা আইছি কিন্তু হঠাৎ আবার ভিতরে ঢুকি দেখি সব মানুষ নিচে। আমরা ট্রাই করি যে যতজনকে পারা যায় বের করার জন্য। এখানে আমি আর আমার সাথে যারা ছিল তারাও চেষ্টা করি। হসপিটালে 999-এ ফোন দিছিলাম, দেওয়ার পরে অ্যাম্বুলেন্স আসার পরে আমরা 999-এ ফোন দিয়ে অ্যাম্বুলেন্স আসার পরে আমরা অ্যাম্বুলেন্সে করে কিছু লোক ফাড়াই দিচ্ছি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। দুর্ঘটনার পর চট্টগ্রামগামী রেলপথে ট্রেন চলাচল করলেও উদ্ধার কাজ চলমান থাকায় ঢাকা চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ থাকে। উদ্ধার কাজ শেষে ৭.৫ ঘণ্টা পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল। এরই মধ্যে ২ গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি রেলওয়ে ও জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত হয়েছে তদন্ত কমিটি। ৩ কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। দোষীদের বের করার জন্য আমরা দুটো তদন্ত কমিটি করা হয়েছে, একটা ডিভিশনাল লেভেলে আর একটা হচ্ছে জোনাল লেভেলে। ৬ সদস্য বিশিষ্ট, প্রত্যেকটা ৬ সদস্য বিশিষ্ট। কেন ঘটেছে এবং কি কারণে হয়েছে এখন পর্যন্ত জানা যায়নি। এটি রেল গেটের কোনো যিনি গেটম্যান ছিলেন তার অবহেলা ছিল কিনা বা গাড়ির নিজেদের কোনো বিষয় ছিল কিনা সে বিষয়টি আমরা এখন জানতে পারিনি। তাদের তদন্ত কমিটি গঠন করেছে। ঈদের আনন্দের দিনে এমন মর্মান্তিক দুর্ঘটনা আবারও প্রশ্ন তুলেছে রেল ক্রসিংয়ের নিরাপত্তা নিয়ে। ডিবিসি নিউজ ডেস্ক।